হচ্ছে 4ই নভেম্বর, অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর ইনভিটেশন ফর্ম ফিল আপ করবেন। বিএলও সাহেব বাড়ি আসবেন এবং সেখান থেকে আসার পর ফর্মটি আপনাকে ঠিকঠাক দেখে বিএলওর হাতে জমা করতে রয়েছে। দেখুন, প্রথমত এই ফর্মে আপনার এটা কিন্তু অফিস থেকেই আপনাকে বিএলও সাহেব নিজে ফর্মটি দিয়ে যাবে। এটা কিন্তু অরিজিনাল ফর্ম হবে। এটা আমি ডেমো স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমত আপনার ইলেক্টরস নেম অর্থাৎ ভোটার কার্ড যার রয়েছে তার নামে কিন্তু এই ফর্মটি চলে আসবে। প্রত্যেকের ভোটার কার্ড ধরে ধরে এই ফর্ম কিন্তু অরিজিনাল ফর্ম দিয়ে যাওয়া হবে। সেখানে ভোটার কার্ডের নাম, ঠিকানা এটা প্রি প্রিন্টেড অর্থাৎ পূর্বেই প্রিন্টে চলে আসবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এসসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, স্টেট সবকিছু কিন্তু আগে থেকে উল্লেখ এখানে চলে আসবে। একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোড স্ক্যান করেও জানা যাবে যে কার ফর্ম বা বিস্তারিত এই যে ফর্মের ভিতরে যেটা ভরা থাকবে সেটা কিউআর কোড স্ক্যান করে। এরপর একটা ওল্ড ফটো অর্থাৎ এইখানে আপনার ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটা এখানে দেখাবে এবং এইখানে যে পেস্ট কারেন্ট ফটো, আপনাকে সাম্প্রতিক একটি ফটো কিন্তু এখানে লাগাতে হবে। রঙিন ফটো লাগাবে, রিসেন্ট কোনো একটা ফটো তুলবেন, ফটোটা যেন ভালো হয়। এবং ব্যাকগ্রাউন্ড আপনারা সাদা রাখতে পারেন বা নীল রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড সাদা রাখাটাই উত্তম হবে, কারণ পাসপোর্ট সাইজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা রাখলে আরো বেশি ভালো হয়। সাদা ব্যাকগ্রাউন্ড সহকারে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা লাগিয়ে দেবেন, ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেবেন যেন ছুটে না যায়। এবার এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার এখানে মাথায় রাখবেন যে 2025-এ যে ভোটার লিস্টে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যই কিন্তু এখানে আপনি ফিল আপ করবেন। কোনো রকম এডিট করার কিছু দরকার নেই। প্রথমত যদি আপনার এডিট প্রয়োজন হয় আপনি পর এডিট করবেন। 2025-এ যেটা আছে সেটা উল্লেখ করবেন। ডেট অফ বার্থ আপনার এখানে উল্লেখ করতে হবে। এখানে দিনের ঘর এই দুটো, মাসের ঘর এই দুটো এবং সালের জন্য এই দুটো, এই ঘর চারটি রয়েছে। অর্থাৎ কারোর দেখা যাচ্ছে যে 1997 জন্ম, তাহলে কি হবে 1 1 মানে 0101/01/01/1997। এভাবে কিন্তু আপনার প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল উল্লেখ করবেন। আধার কার্ড আপনি দিতে পারেন, অপশনাল, এটা সরকারি ফর্ম, কোনো সমস্যা নেই। আধার আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেকে ভয় হয়তো বলছে যে আধার দেবো না, না, এক্ষেত্রে বলে রাখি অপশনাল রয়েছে, আপনি নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটি সরকারি ফর্ম, সম্পূর্ণ লিগ্যাল ফর্ম, কোনো রকম সমস্যা নাই। এখানে আপনি আধার কার্ড দিতে পারেন, এটা সরকারি কাজ, কোনো সমস্যা হবে না। ফোন নাম্বার একটা বসিয়ে দেবেন, সেই ফোন নাম্বারটা অবশ্যই একটা ভালো ফোন নাম্বার বসিয়ে দেবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোনে রিচার্জ নাই, ফোন হয়তো নিজের কাছে থাকে না, ঠিকঠাক থাকে না, ফোনে ওটিপি যাবে না বা বিভিন্ন সমস্যা থাকলে ফোন বন্ধ, সিম বন্ধ, এরকম নাম্বার কিন্তু আপনারা দিবেন না। নিজের একটা ভালো ফোন নাম্বার দেবেন যে ফোনে আপনাকে কন্ট্যাক্ট যদি করতে চাই বিএলও সাহেবরা, বা কোনো ভবিষ্যতে যদি কোনো সমস্যা যদি হয়, তারা যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, তার জন্য যেন আপনাকে যোগাযোগ করে পায়, তার একটা ভালো ফোন নাম্বার বসিয়ে দেবেন। ফাদার্স নেম, গার্জেন নেম, এখানে বলা হচ্ছে যে এই যে ভোটার যার নামে এই ফর্মটি বের হয়ে এসেছে তার এখানে বাবার নাম লিখতে হবে। যদি মহিলা হয় সেক্ষেত্রেও বাবার নাম, যদি পুরুষ হয় সেক্ষেত্রেও বাবার নাম উল্লেখ করবে। কারো যদি বাবা বা মা, মানে বাবা যদি না থাকে, কোনো গার্জেন অভিভাবকের আওতায় তিনি বড় হয়েছেন, তিনি তার নামে বড় হয়েছেন, তাহলে কিন্তু বাবার নামটা কেটে দিয়ে গার্জেন নাম এখানে আপনারা মানে বাবার নামটা কেটে দেবেন, গার্জেন নামটা রাখবেন। আর যদি কারো বাবা বেঁচে থাকে বা বাবার নাম ভোটার কার্ডে উল্লেখ থাকে, অবশ্যই আপনার বাবার নামটা রাখবেন এবং গার্জেন নামটাকে এভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পর যে বানানটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। এখানে বলে রাখি কোনো রকম সংশোধনের হাত নাই, যেটা আপনার 2025-এ রয়েছে সেটাই কিন্তু থাকবে। ভুল ভ্রান্ত যা আছে এই মুহূর্তে সেটা এখন রেখে দেন, পরবর্তীতে আপনি সংশোধন করে নেবেন। এবার হচ্ছে বাবার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, ইফ অ্যাভেলেবেল, যদি থাকে বসিয়ে দেবেন, যদি না থাকে বসানোর। এখানে দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে নাম থাকলে 2002 যে ভোটার লিস্ট সেখানে নাম থাকলেও তার লাইন বরাবর দেখুন অনেকের কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই। ভোটার কার্ডের নাম না থাকে, মানে নাম্বার যদি না থাকে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা সরকারি কাজ, সরকার যা মানে ভালো হয়েছে সেটাই করেছে সরকার, কি জন্য নাই সেটা আপনার জানার দরকার নাই। আপনি শুধুমাত্র জানেন যে আপনার কত নম্বর সিরিয়াল, এটা সিরিয়াল নাম্বার, এটা সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে তার নিজের নাম, এটা পিতা বা স্বামী এই সম্পর্কের যে নাম, পুরুষ বা মহিলা সেটা লেখা আছে, বয়সটা লেখা আছে, সরাসরি বয়সটা লেখা আছে, এবং এখানে তার ভোটার কার্ড বা এপিক নাম্বার, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার, এখানে উল্লেখ রয়েছে। যদি ফাঁকা থাকে আপনি ফাঁকায় রেখে দেবেন। তাহলে এইভাবে কিন্তু আপনাকে ভোটার লিস্টের পাতাটা ঠিকভাবে দেখে নেবেন। কাজ করার সময় ভোটার লিস্টের পাতাটা অবশ্যই পাশে রাখবেন, ভুল ভাল হলে লিখবেন না, এবং আঙুল দিয়ে মিলিয়ে মিলিয়ে লাইন বরাবর লিখবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি নিজেরটা লিখতে গিয়ে পাশের ভোটার কার্ডের নাম্বারটা লিখে দিয়েছেন, সেক্ষেত্রে ফর্ম রিজেক্ট হয়ে যাবে, সমস্যা পড়তে হবে। দরকার নেই, আঙুল দিয়ে মিলিয়ে মিলিয়ে ভালো করে দেখে দেখে লিখবেন। এরপরে মায়ের নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। মায়ের নাম যেটা সেটা আপনারা দেখে দেখে ভোটার কার্ড, মানে মায়ের ভোটার কার্ডটা নেবেন, সেখানে দেখে দেখে উল্লেখ করে লিখে দেবেন, বা ওই লিস্ট দেখে লিখে দেবেন। মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। স্পাউস নেম, স্পাউস নেম অর্থাৎ হচ্ছে স্বামী বা স্ত্রী, এখানে ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে লিখে দেবেন, না হলে কোনো সমস্যা নাই। যদি আপনার স্ত্রী হয়, এই ফর্মটা দেখা যাচ্ছে একজন ছেলের, তাহলে সেক্ষেত্রে এই ছেলে তার স্ত্রীর নামটা এখানে লিখে দেবে। আর যদি এই ফর্মটা দেখা যায় একজন মহিলা, তাহলে যদি মহিলা হয় সেক্ষেত্রে সে তার এখানে স্বামীর নাম লিখে দেবে।
এবং স্বামীর নাম লিখে দেওয়ার পর স্বামীর যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে যা আছে তাই লিখে দেবে। এখানে কিন্তু আপনাকে ডিটেলস দিতে হবে, অর্থাৎ 2002 সালে যে এসআর হয়েছিল, আমরা জানি 2002 সালে একবার এসআর হয়েছিল এবং 2025 সালে হচ্ছে, অর্থাৎ দীর্ঘ 23 বছর পর কিন্তু এসআরটা হচ্ছে। তো এই এসআর ক্ষেত্রে আপনার যদি নাম থাকে, অর্থাৎ এখানে যে আপনি ফর্ম ফিল আপ করলেন, দেখা যাচ্ছে আপনার বয়স 50 বছর বা 60 বছর, তাহলে নিশ্চয়ই 2002 সালে আপনার ভোটার কার্ডের নাম ছিল, মানে ভোটার লিস্টের নাম ছিল। তাহলে সেই ভোটার লিস্টের নাম 2002 সালে যখন একবার এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছিল, অর্থাৎ এসআর হয়েছিল, সেই তখন যদি আপনার নাম থাকে, এইসব ডিটেলস স্টেট অ্যাসেম্বলি সব বসিয়ে দিতে হবে। আর যদি নাম না থাকে তাহলে কিন্তু পরের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। তো ধরুন এই ব্যক্তির নাম আছে 2025-এও নাম আছে, 2002-এও ছিল, তাহলে এসআর নিয়ে তার কোনো সমস্যা নাই, তাহলে 2002-এও আছে, 2025-এও আছে। তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে, তার জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে, 2025-এর ভোটার লিস্ট আপনি দেখবেন যা আছে হুবহু লিখবেন। কারণ নাম যদি টাইটেল আগে থাকে এবং পরে নেম থাকে, তাহলে সেই আপনি টাইটেলটা আগে লিখবেন, পরে নামটা লিখবেন, যা আছে হুবহু লিখবেন। মনে রাখবেন এটা কিন্তু আপনাকে লিঙ্ক করা হচ্ছে, 2002 আপনি ছিলেন কিনা সেটা যাচাই করা হচ্ছে, এখানে কোন রকম সংশোধন বা পরিবর্তন কিছু করা হবে না। এরপরে ভোটার কার্ডের নাম্বারটা লিখিয়ে দেবেন, যা আছে তাই লিখে দেবেন। যদি ইফ অ্যাভেলেবল দিয়েছে, যদি না থাকে, ওই যে দেখালাম ফাঁকা, যদি ফাঁকা থাকে আপনিও ফাঁকা ছেড়ে, এই যে দেখতে পাচ্ছেন লাইন বরাবর ফাঁকা রয়েছে, আপনি ফাঁকা ছেড়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিজের নাম, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারে যার যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে সেই সিরিয়াল নাম্বারটা উল্লেখ করে দেবে, 300, 100, 5, 10 যার যেখানে সিরিয়াল নাম্বার পড়বে সিরিয়াল নাম্বারটা উল্লেখ করতে হবে। নিজের নাম এখানে থাকবে, এখানে স্বামী বা সম্পর্কের ভিত্তিতে এখানে স্বামী বা পিতা এখানে উল্লেখ থাকবে, এবং এখানে ভোটার কার্ডের নাম্বার যদি ফাঁকা থাকে ফাঁকা আপনি রেখে দেবেন। চলুন, তো এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিলাম। এরপর রিলেটিভস নেম, অর্থাৎ তার রিলেটিভস নেম, মানে এখানে মনে রাখতে হবে রিলেটিভস নেম এবং রিলেশনশিপ, এটা মাথায় রাখবেন, গুলিয়ে যায় না যেন। হ্যাঁ, রিলেটিভ নেম মানে হচ্ছে তার যে পিতা বা স্বামী তার নাম এখানে উল্লেখ করতে হবে। আর রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক, সেটা পিতা নাকি স্বামী। মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামীর নামও হতে পারে, আবার যদি স্বামী না থাকে পিতার নামও হতে পারে। ভোটার লিস্টে যা রয়েছে হুবহু সেটাই লিখে দেবেন। ফর্ম যদি বাংলায় পান বাংলায় লিখে দেবেন, ফর্ম যদি ইংরেজিতে পান ইংরেজিতে লিখবেন। সাজেস্ট করবে ইংলিশে লেখার চেষ্টা করবেন, কারণ এটা তো প্রিন্ট হবে, তখন হয়তো আবার উল্টাপাল্টা চলে আসতে পারে, বা 4 কে 8 বা 8 কে 4ও লাগতে পারে। সেক্ষেত্রে বিশেষ করে ইংরেজি যে ডিজিট গুলো, সেই সংখ্যাগুলো কিন্তু আপনার অবশ্যই ইংলিশে লেখার। রিলেশন টাইপ এখানে সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা কি যার যেটা জেলা, যদি মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া যার যেটা সিলেক্ট করবেন। স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, বিধানসভার যে নাম্বার, সেই বিধানসভার নাম্বারটা এখানে উল্লেখ করেন। বিধানসভার নাম্বারটা দেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষিত যে 56 নম্বর, এটা হচ্ছে বিধানসভার নাম্বার। আমার ক্ষেত্রে 56, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা উল্লেখ করবেন, এবং বিধানসভার নাম হচ্ছে ভগবানগোলা এখানে লেখা আছে। আপনার যেটা নাম হবে সেটা আপনি উল্লেখ করে দেবেন, যার যেটা থাকবে। ঠিক আছে, এটা হওয়ার পর এটা অংশ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার বলে হচ্ছে এই অংশটা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2002 এর এটা ভোটার লিস্ট, এবং সেটা কবে সংশোধন হয়েছে সমস্ত তথ্য রয়েছে। আপনি ঠিকঠাক দেখে ফিল আপ করবেন। যদি না পারেন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা করাবেন, যারা এই বিষয়ে পারদর্শী, তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন। উল্টাপাল্টা ফর্ম ফিল আপ করাবেন না, সমস্যায় পড়ে যেতে হতে পারে। তো এখানে অ্যাসেম্বলি নাম্বারটা বসিয়ে দেবেন, পার্ট নাম্বার বসিয়ে দেবেন, অর্থাৎ অংশ নাম্বার বসিয়ে দেবেন, সিরিয়াল নাম্বার, আপনার কোন জায়গায় আপনার নামটা রয়েছে, যে পাশে দেখলাম সিরিয়াল, এখান থেকে সিরিয়াল নাম্বার, আপনার যে যত নম্বর সিরিয়ালের নাম রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এখানে 1, 2, 3, 100, 200 যার যেখানে থাকবে নাম, সেটা হুবহু দেখে দেখে উল্লেখ করে দেবেন। তাহলে বুঝতে পাচ্ছেন এই পেজটি গেল। 2002 এ যাদের নাম আছে তাদের জন্য। 2002 এর নাম আছে, এটা ফিল আপ করেন। 2025-এও আছে, এটা ফিল আপ, 2025-এ নাম আছে, এটা ফিল আপ করতেই হবে, এবং 2002 এ আছে, এটা ফিল আপ করতে হবে। যদি কারো 2002 এর নাম না থাকে তাহলে কি করবেন, তাহলে কিন্তু এই ঘরটা তাদের জন্য নয়। তাহলে 2002 এ যদি নাম না থাকে তাহলে এই ঘরটা তাদের জন্য ফিল আপ করার দরকার নাই, এই ঘরটা ফাঁকা রেখে দেবেন। এবার দেখা যাচ্ছে তার 2002 এর নাম ছিল না, কিন্তু তার বাবার হতে পারে, তার মায়ের হতে পারে, তার দাদুর থাকতে পারে, তার দিদার থাকতে পারে, যার নাম আছে এখানে উল্লেখ করবেন। যদি বাবার নাম থাকে খুবই ভালো, তাহলে বাবার নামটা কিন্তু আপনারা এখান থেকে শুরু করে দেবেন। কিভাবে, প্রথমত ওই ভোটার লিস্টে যা আছে তাই হুবহু 2002 এর যে ভোটার লিস্টের নাম রয়েছে সেই নামটা এখানে উল্লেখ করবেন, তার ভোটার কার্ডের নাম উল্লেখ করবেন, থাকলে বসাবেন, না থাকলে না বসাবেন। রিলেটিভ নেম, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনার বাবার নামটা বসিয়ে দিলেন, আপনার বাবার রিলেটিভস নেম অর্থাৎ বাবার বাবা অর্থাৎ দাদুর নামটা এখানে উল্লেখ করতে হবে। যদি এখানে মায়ের নাম উল্লেখ করেন তাহলে মায়ের এখানে রিলেটিভস নেম অর্থাৎ মায়ের স্বামীর যদি নাম উল্লেখ থাকে তাহলে মায়ের স্বামীর নাম এখানে উল্লেখ করবেন। ভোটার কার্ডের পাতায় যেটা উল্লেখ থাকবে সেটাই বসাবেন। আবার বলছি, ভোটার কার্ডটা পাশে নিয়ে বসবেন এবং সেখান থেকে হুবহু যেটা থাকবে সেটাই লিখে বসে দিবেন। রিলেশনশিপে যদি এখানে কি হয়, পিতা পুত্র অর্থাৎ যদি পিতা সম্পর্ক হয় পিতা উল্লেখ করে দেবেন, অর্থাৎ এই যে আপনার বাবা এবং আপনার দাদুর মধ্যে যে সম্পর্ক ভোটার লিস্টের পাতায় রয়েছে সেই সম্পর্কটা এখানে উল্লেখ করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, স্টেটটা অর্থাৎ রাজ্য যেটা সেটা সিলেক্ট করবেন, পশ্চিমবঙ্গ সিলেক্ট করাই থাকবে অর্থাৎ করে নিতে হবে এটা। এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার 2002 এ যার নাম ছিল না
এইখানে দেখা যাচ্ছে 2002 এ তার নিজের নাম ছিল না, কিন্তু তার বাবাদের নাম হয়তো ছিল, সেই বাবাদের অ্যাসেম্বলি নাম্বারটা কি ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ বিধানসভা নাম্বারটা উল্লেখ করে দেবেন এবং এসি নাম্বারটা এখানে নামটা লিখে দেবেন এবং এখানে নম্বরটা লিখে দেবেন এবং পার্ট নম্বর কত নম্বরে আপনার বাবার ভোটার লিস্টের নাম মানে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা উল্লেখ করবেন এবং সিরিয়াল নাম্বার কততে আছে সেটা উল্লেখ করবেন। এটা উল্লেখ করার পর ফর্ম ফিল আপ হয়ে গেল। সম্পূর্ণ ছেলে এবং মেয়ে একই অবস্থা, কোনো সমস্যা হবে না। নিচের দিকে চলে আসবেন, এখানে আসার পর এখানে একটা শর্তবিধি দিয়েছে যে আপনি এই যে ফর্মটা ফিল আপ করলেন সেটা সম্পূর্ণ সত্য, কোন রকম উল্টাপাল্টা তথ্য এখানে আপনি দেননি, আপনার জ্ঞান মতো সম্পূর্ণ সত্য, এটা একটা এগ্রিমেন্ট। এখানে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে, সিগনেচার or left thumb impression or electors or any adult family member mention relation with dead, অর্থাৎ ডেটের সঙ্গে আপনাকে কি করতে হবে, আপনার সিগনেচার করে দিতে হবে, আপনাকে একটা সই করতে হবে। এই ফর্ম যার ফর্ম সেটা এখানে একটা সই করে দেবে, যদি সই না পারে টিপ দিয়ে দেবে, বুড়ো আঙুলের টিপ দেবে, সেটাই বলা হচ্ছে। এবং যদি সই টিপ কোনোটাই না পারে বা সে হয়তো কর্মসূত্রে বাইরে আছে বা কোথাও আছে এই মুহূর্তে বাড়িতে নেই, সেক্ষেত্রে পরিবারের কোনো ভারপ্রাপ্ত বা পরিণত বয়সের ব্যক্তি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার এখানে সই করে দেবে এবং সম্পর্কটা লিখবে। কে হয়, যদি তার ছেলে করে দেয়, বাবা পারছে না, ছেলে করে দিলে ছেলের নামটা এখানে লিখে দেবে এবং সম্পর্কটা কে কি হচ্ছে ছেলে সম্পর্ক বা পিতা যদি সই করে দেয় পিতার সম্পর্ক সেটা উল্লেখ করে দেবেন। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে বিএলও কিন্তু একটা এই ফর্মটা সম্পূর্ণ পড়ে দেখবে, ঠিকঠাক তথ্য যদি পাই সেটা একবার ভালো করে যাচাই করে দেখে নেওয়ার পর বিএলও সাহেব এখানে সিগনেচার করবে এবং সিগনেচার করার পর কিন্তু এই ফর্ম আপনাকে জমা করতে হবে। তো প্রথমত তাড়াহুড়ো করে উল্টাপাল্টা করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবেন না, চটম করে জমা করে দেবেন না, সম্পূর্ণভাবে ফর্মটিকে দেখবেন, ফর্মটি ফিল আপ করবেন, ফিল আপ করার পর ভালোভাবে দেখাশোনা করার ফর্মটি জমা করবেন। সময় থাকবে, যারা বাইরে কাজে আছেন তাদের পরিবারের স্ত্রী হোক বা বাপ মা বা কারো মাধ্যমে ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, তাদের ডকুমেন্টস এখানে রয়েছে, তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। বিদেশে আছেন তাদের জন্য কোনো ভয় নাই, যারা এই লিস্টে নাম নেই 2002 নাম তাদের জন্য কোনো ভয় নাই, এবং পরে যদি কোনো ডকুমেন্টস লাগে বা হিয়ারিং হয় তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করে নির্দ্বিধায় জমা করে দেন। ধন্যবাদ।